এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ তাপ নিঃশ্বাস বায়ে মোমোর সরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো। নতুন বছরে নতুন দিনে রবি ঠাকুরের এই গান যেন আকাশে বাতাসে শোনা যায়। যদিও পয়লা বৈশাখ বেশ কয়েকদিন আগেই বেরিয়েছে, তবুও যেন বাঙালির মনে গেঁথে রয়েছে নতুন বছরের নতুন ছোঁয়া। রাজ্য জুড়ে দিকে দিকে পয়লা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে। কোথাও নৃত্য, কোথাও গান, কোথাও কবিতা আবৃত্তি, কোথাও আবার প্রভাত ফেরির মধ্য দিয়ে নতুন বছরের নতুন দিনটা পালন করেছে সকল বাঙালি। তবে পয়লা বৈশাখ পেরিয়ে গেলেও নতুন বছরকে স্বাগত জানাতে ভোলেনি বাঁকুড়া জেলার অন্যতম বনাঞ্চল অনন্য সুন্দরী জয়পুরের বনফুল রিসর্ট। এদিন অভিনবভাবে বনফুল রিসর্টে নতুন বছরকে স্বাগত জানানো হলো। জঙ্গলমহলের দুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে বনফুল রিসর্টে একটি অভিনব বর্ষবরণ অনুষ্ঠান করা হলো। সেখানে জঙ্গলমহলের দুস্থ ছাত্রছাত্রীদের এনে কখনো গান, কখনো নাচ, কখনো আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বনফুল রিসর্ট ও দুস্থ ছাত্রছাত্রীরা। আনন্দ ফুর্তির সাথে সাথে বাঙালির ভুরি ভোজেরও আয়োজন ছিল এই অনুষ্ঠানে। সব মিলিয়ে নববর্ষের দিনে এই অনুষ্ঠানে না হলেও আজকের কোনো অংশে কম থাকেনি বর্ষবরণের এই অনুষ্ঠান। বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। বনফুল রিসর্টের পক্ষ থেকে একটি বর্ষবরণের অনুষ্ঠান এখানে ছিল, সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান, সেটা এখানে খুব সুন্দরভাবে পালিত হলো। বর্ষবরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এখানে স্কুলের বিভিন্ন দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা ছিল, কচিকাচারা ছিল, ছেলে মেয়েরা ছিল, তাছাড়াও বিভিন্ন আমাদের এখানে গেস্ট ছিলেন যারা বনফুলের বা বাইরের যারা অতিথি, অনেকে সকলে মিলেই মানে একটা আনন্দের বাতাবরণ তৈরি করে এই অনুষ্ঠানটি পালন করা হলো। খুব সুন্দর, খুব ভালো হলো। জঙ্গলমহলের যে বাচ্চা ছেলেরা যারা দুস্থ পরিবারের ছেলে, তাদের এখানে বিভিন্ন রকম এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারাও যাতে উৎসাহিত হতে পারে, তারাও যাতে বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, বা তাদের এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে তারা যাতে স্কুলেও গিয়ে তারা এই অনুষ্ঠানটিকে মানে সাফল্যমণ্ডিত, এই যে হলো এত সুন্দর একটা অনুষ্ঠান, তারা যাতে সমাজের মধ্যে মূল স্রোতে ফিরে আসতে পারে, এটার জন্য এই অনুষ্ঠান মূলত করানো হলো। মাধব সামন্ত আমাদের রিসোর্টের পক্ষ থেকে বর্ষবরণের জন্য একটা অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটাই আমরা আজকে মঞ্চস্থ করলাম। দেখুন, নববর্ষ তো সবার, কিন্তু সমাজের যে বিভিন্ন ধরনের বৈষম্যতা রয়েছে, ধনী দরিদ্র, তো সবাই সেটা পালন করতে পারে না বা অনুষ্ঠান করতে পারে না। তো আমরা আমাদের রিসোর্টের পক্ষ থেকে আজকে যেমন আমাদের সমস্ত অতিথিদেরকে ডেকেছিলাম, তার সঙ্গে সঙ্গে জঙ্গলমহলে যারা কচিকাঁচা দুস্থ পরিবারের যারা রয়েছে তাদেরকেও আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারাও যাতে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে, তাদেরকে ডেকে এনে আমরা খাওয়া দাওয়া করিয়ে আজকে তাদেরকে নতুন করে বর্ষবরণের অনুষ্ঠানে সামিল করলাম। অ্যাকচুয়ালি জঙ্গলমহলের মানুষের মনটাই অনেক উদার, ঠিক আছে। তো সেই জায়গায় তারা সবসময় চেষ্টা করে বিভিন্ন উদারতার যে একটা বিস্তীর্ণতা সেটা বেড়ে চলে আর কি। তো সেই জায়গা থেকে আমরা নতুনত্ব কিছু করার চেষ্টা করি, সেই জায়গা থেকে আমরা এবারে একটা নতুন কিছু করার চেষ্টা করি। এটা তো আমাদেরও খুবই ভালো লাগলো যে আমরা এই ধরনের কচিকাঁচা দুস্থ পরিবার থেকে যারা এসেছে তাদেরকে আমরা সামিল করতে পারলাম। যারা অতিথি যারা রয়েছে তারা তো বিভিন্ন জায়গায়, বছর নয় অন্য বছর প্রত্যেক জায়গায় কোথাও না কোথাও তারা পালন করে, কিন্তু এরা সেই সুযোগটা পায় না। আজকে আমরা এই সুযোগটা তাদেরকে দিতে পেরেছি বলে আমরা সত্যি নিজেদেরকে গর্বিত মনে করছি। নাসিম মল্লিক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।